হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আম্মা গো বলুন তো আপনার বাবার নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবার নাম কি তুমি চিনো না? না আপনি বলুন। আয়েশা বলেন, আমার বাবার নাম আবু কুহাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা বলেন, ওগো আম্মা জান, আপনি বলেছেন আপনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবাকে আপনাকে জানেন? আমার বাবা কে আপনি কি জানেননি? আপনি জানেননি? আমার বাবা হইলেন ইমামুল মুরসালিন, ফখরে দুজাহা, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা বলেন, আম্মা গো এবার বলুন তো দেখি আপনার বাবার সম্মান বেশি নাকি আমার বাবার সম্মান বেশি? আয়েশা বলেন, ঠিক আছে তোমার বাবার সম্মানই বেশি। এবার যে কাজ করেন আম্মু বলুন তো দেখি আপনার মাকে, আপনার মাকে আপনি তো বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মার কথা বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আগেও ডিগ্রি নাই পরেও ডিগ্রি নাই, আপনি জানেননি আমার মাকে? আমার মা আপনি জানেন না তিনি হলেন জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সংবাদ প্রাপ্ত মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার সেই মা, যিনি ওকাতরে, যিনি স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার বাবা বিশ্ব নবীর জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বলুন তো আপনার মার সম্মান বেশি নাকি আমার মার সম্মান বেশি? আয়েশা বলেন, তোমার মারই সম্মান বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আম্মা জান এবার বলেন তো আপনার ছেলে সন্তান আছে কিনা? হযরত আয়েশা বলেন, আমার কোনো সন্তান নাই। তাহলে আপনার কে? আপনি কার মা জানেননি? আপনি আমি কার মা? ওগো আম্মা জান আমি হইলাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের দুইজন যুবক, একজন হইলেন হাসান আর একজন হইলেন হুসাইন। ওই হাসান এবং হুসাইনের মা আমি হইলাম ফাতেমা। ওগো আম্মা জানেননি আপনার কি পজিশন আছে আর আমার কি কোয়ালিটি পজিশন আছে? জানেননি আমার নবী, আমার বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী হইলাম আমি ফাতেমা। ওগো মা জানেননি আপনার সম্পর্কে আপনার বাবা কি বলেছেন? আপনি উল্লেখযোগ্য তেমন কিছু বলেন আপনার সম্পর্কে বলেননি। আমার সম্পর্কে আমার বাবা বলেছেন, ফাতিমা বিজাতুম মিন্নি, সর্বর্ম হইল ফাতেমা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলেজার টুকরা। সময় কম, 1 মিনিটে শেষ করছি। ও গো মা এবার বলুন তো আপনার সম্মান বেশি নাকি আমার সম্মান বেশি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনিয়া বললেন, ফাতেমা গো বেশ কিছু কথা বলতে পারবো না, 2টা পয়েন্টই আমি 1 মিনিটে কথা শেষ করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ফাতেমা তুমি যা বলেছো সব কিছু ঠিকই আছে, তবে বলো তো তোমার জন্য এমন কি আসমান থেকে মহান রব্বুল আলামিন চরিত্রের কোনো সার্টিফিকেট, মহান রব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেটের ক্ষেত্রে আয়াত নাযিল করছেন কিনা? হযরত আয়েশা বলেন, ও ফাতেমা
তোমার বাবার বৈশিষ্ট্য মানাকিব বলেছ, মার মানাকিব বলেছ, তোমার স্বামীরও হয়তো তুমি মানাকিব বৈশিষ্ট্য বলবে, সন্তানাদির বৈশিষ্ট্য বলেছ। ও ফাতেমা জাননী, আসমান থেকে সূরা নূরে আমার সতীত্বতার ব্যাপারে মহান রব্বুল আলামিন 10টি আয়াত নাজিল করে আমার পবিত্রতা মহান রব্বুল আলামিন সামাম আসমানি জগতের যত কিতাব আছে কোরআনে কারিমের মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ফাতেমা, তোমার স্বামী কে? তোমার স্বামী হযরত আলী। ও আলী, আলীর সম্মান অবশ্যই দুনিয়াতে আছে, কিন্তু ফাতেমা আমি তোমাকে জানাইতে চাই, বুঝাইতে চাই, কিয়ামত হয়ে যাওয়ার পরে মহিলারা যখন জান্নাতে যাবে, জান্নাতে দুনিয়ার মহিলারা ওই জোড়ার স্থাপনে, জোড়ার মিলনের মাধ্যমে, জোড়ার যে একটা যুগল ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে যে সকল মা জাতিরা নিজের স্বামীর খেদমত করেছে আর খেদমত করে স্বামীকে সন্তুষ্ট করেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই নারীর প্রতি যদি দুনিয়ার স্বামী সন্তুষ্ট আর রাজি হয়ে থাকে, ওই নারীর কনিষ্ঠ আঙ্গ, ওই নারী স্বামীর কনিষ্ঠ কানি আঙ্গুলের হাত ধরে ধরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও ফাতেমা, তাহলে ফয়সালা শেষ, কথাও শেষ। জান্নাতে যখন যাওয়ার যাত্রা শুরু হবে, ওই যাত্রায় তুমি যাবে আলীর হাত ধরে। ও ফাতেমা, তুমি আলীর হাত ধরে জান্নাতে যাবে গো, আর আমি আয়েশায়ে সিদ্দিকা যাব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে। বলো তো দেখি ফাতেমা, আলীর হাত ধরে ধরে জান্নাতে গেলে সম্মান বেশি হবে নাকি বিশ্ব নবীর হাত ধরে জান্নাতে গেলে সম্মান বেশি হবে? মাইদুর মজবুর হয় সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, रखसर से बुर्का कदरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, आशिक़ मानिंद नहीं आशिक़ लैला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि, हसनत जमीअ खिसालिहि, सल्लो अलैहि व आलिहि। यही पुल्त बुलबुल की तरन्नुम बिना हो, चमन दहार में कलियों की तबस्सुम बिना हो, बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि, हसनत जमीअ खिसालिहि, सल्लु अलैहि व आलिहि। জামিয়া ইসলামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা টাইটেল মাদ্রাসা, শেরপুর নবীগঞ্জের অন্তর্ভুক্ত 12তম বার্ষিকী ওয়াজ মাহফিলে
মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব, জাতির বিবেক হজরত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, রাব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের সকলকে আজকের এই দিনী মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আসুন সকলেই সম্মিলিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায়, মাওলার শিখানো জান্নাতি ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে কলিমাতুস শুকর পাঠ করে শুকর গুজার বান্দা হই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরাতুন নাহল থেকে অতি সুপরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে দিনই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলো বলার, বিশেষ করে এখানে পর্দানিশীন অবস্থায় পর্দার অন্তরালে অনেক মা বোনরা আছেন, তাদের উদ্দেশ্য কিছু বলার চেষ্টা করব। আপনাদের যাদের সুযোগ আছে, যে সকল মা বোনরা বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন, যাদের সুযোগ আছে আপনারা মাহফিলে অল্প সময় বসুন, ধৈর্য সহকারে বসুন। আপনাদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমি দুই একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নর এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর একজন মানুষ, আমাদের আদি পিতা তিনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনির বাম পাজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনির সেও স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন। সূরা নিসার মধ্যে আছে, সূরা শুআরার মধ্যেও সে কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার বান্দা বান্দিরা, তোমরা মনোযোগ সহকারে আমি আল্লাহর কুদরতের নিদর্শনকে তোমরা অনুধাবন করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি প্রথম মানুষ, প্রথম নবী, ওই আদম যিনি পুরুষ, তার বাম পাজরের হাড় থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী, তার বেগম ম্যাডামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। পৃথিবীর পুরুষেরা, পৃথিবীর নররা, নারীকে তোমার বাম পাজরের হাড় থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছি জানো না? আমি আল্লাহর কুদরতের কি কেরেসমাও কাদির কুদরত দারি হরচ খাহি আকুনি কাদির কুদরত দারি হরচ খাহি আকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাকুনি চু ইনায়াত قادر قیوم کار چو عنایت قادر قیوم کار در کو فیدا او دے آگین ممکار الحمد لمن قدر خیرا و خبانا
হামদু লিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন বুঝাইতে চান। এই পৃথিবীর মানুষেরা রে একটু চিন্তা করে দেখো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খালিক আর মালিক। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কিভাবে সৃষ্টির সেই সূচনা, সৃষ্টির জুড়ার সূচনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নিপুণভাবে আমি আল্লাহর কুদরতের কেরাসমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার সেই কাজ কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে হাড্ডি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে ওই নারীদের সাথে আমি আল্লাহ তাদেরকে এমন একটি বিশ্রাম আর আনন্দ আর রেস্ট আর তাদের শান্তির ফয়সালা করে ঘোষণা করেছি লিতাসকুনু ইলাইহা। হে পুরুষ, হে স্বামী, তোমার স্ত্রীকে আমি আল্লাহ পাক তোমার বাম বাজরের হাড় থেকে আমি সৃষ্টি করিয়াও আমি আল্লাহ একতা ঘোষণা করেছি। পুরুষ জাতি তুমি তো শুধু করে থাকবে না, ও পুরুষ তুমি তো বাহিরমুখী, তুমি ক্ষেত কামারে যাবে, তুমি অফিস আদালতে যাবে, তুমি কর্মস্থলে যাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মস্থলে এবং কি দেশ থেকে দেশান্তরে স্বদেশ থেকে বিদেশে তুমি চলে যাবে। তুমি যখন ঘরে ফিরে আসবে, ঘরে ফিরে আসার পরে তুমি যেন তোমার স্ত্রীর কাছে তুমি যেন শান্তি পাও, তোমার স্ত্রীর কাছে যেন তুমি শান্তি উপভোগ করতে পারো, তোমার স্ত্রীর কাছে যেন তুমি আনন্দ উপভোগ করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে এই জন্য তোমার বাম পাজরের হাত থেকে তোমার স্ত্রীকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহ বলেন তোমার আনন্দের ব্যবস্থা, আরামের জন্য, তোমার শান্তির জন্য তোমার স্ত্রীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে জীবনের সিংহভাগের দুইটা ভাগ আছে। একটা ভাগ হইল যৌবনকাল, একটা ভাগ যৌবনকাল, 2 নম্বর হইল বৃদ্ধকাল। হে পুরুষেরা, যৌবনকালে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে, তুমিও তাকে ভালোবাসবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের মধ্যে মহব্বত, উলফত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। এই জন্য স্বামী স্ত্রীকে বলতে পারে না, স্ত্রী তার বাপ দাদার 14 গোষ্ঠী এমনকি স্থাবর বংশীয় দিক দিয়া, সম্পদের দিক দিয়া, পৃথিবীর মধ্যে যত ধরনের প্রভাব প্রতিপত্তি আছে সব ধরনের সুনাম সুখ্যাতি, এমনকি বাপ দাদার এবং বাবার যত ধরনের উন্নত মানের সেই উচ্চ বিলাস অট্টালিকা আছে সব কিছু ছেড়ে দিয়ে স্বামীর সুখে দুঃখে ওই স্ত্রীটা স্বামীর পাশে থাকে, স্বামীকে একটা মুহূর্তের জন্য বলতে পারে না। কথা ঠিক না ঠিক? এটা যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে এই মহব্বত ভালোবাসার সম্পর্ক জুড়ে দিয়েছেন। অতঃপর স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনে তারা যখন
বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়, বৃদ্ধ বয়সে বুড়া এবং বুড়ি যখন হয়ে যায়, ওই বৃদ্ধ বয়সে বুড়া এবং বুড়ি বয়সের সময়ে বুড়ায় বুড়িকে বলতে পারে না, বুড়ি বুড়াকে বলতে পারে না। একই শয্যা বেটে, একই বাড়িতে, একই করে, একই জায়গায় থাকতে চায়। বয়স্ক লোকটি যদি অসুস্থ হয়ে যায়, ওই বুড়ি খেদমত করে, তার সেবা করে। এমনিভাবে বুড়ির যদি অসুস্থ হয়ে যায়, সেবা শুশ্রূষার প্রয়োজন হয়, স্বামী বুড়া হইলেও সেবা যত্নের খবর রাখে। আমার স্ত্রী ইয়ং বসে যৌবনকালে আমাকে ভালোবেসেছে, আমিও তাকে ভালোবেসেছি। এই ভালোবাসার মহব্বতের সম্পর্কটা শুধুমাত্র যৌবনকালের জন্য নয়। আল্লাহ বলেন ওয়াজআল বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মাওয়াদ্দার ব্যাখ্যা হইল অল্প যৌবনকালে তাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে মহান রব্বুল আলামিন ভালোবাসার যুগল আর জুড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছেন। বৃদ্ধকালে সেই বুড়া এবং বুড়ি যদিও বুড়া বুড়ি হয়ে যায়, আল্লাহ পাক একজন আরেকজনের মধ্যে রহমত, মায়া, দয়া সৃষ্টি করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিদর্শন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, এই স্বামী স্ত্রী, নর এবং নারী, ওদের জন্য তবে কিছু কিছু পুরস্কার আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নর এবং নারী, নর হোক নারী হোক, মানুষ হিসাবে পুরুষ হোক নারী হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমল যা করবে আমল হিসাবে তাদের পুরস্কারের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধরনের বৈষম্য আল্লাহ সৃষ্টি করি নাই। নর হোক নারী হোক, পুরুষ হোক মহিলা হোক, স্বামী হোক স্ত্রী হোক, ওরা যখন নেক আমল করবে, আমলের ক্ষেত্রে যেই পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করব, এই পুরস্কার সবার জন্য সাম্য, বৈষম্য হতে পারে না। আমার আল্লাহ সূরাতুন নাহলের মধ্যে ঘোষণা করেন, মান্না আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও পুরুষ, ও মহিলা, যেই নেক আমল করবে ইমানের অবস্থায়, আমি ইমানের অবস্থায়, নেককার পুরুষ হইলে, নেককার নারী যদি হয়, এই আমলের ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমান ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নর এবং নারী, মহিলা এবং পুরুষ যদি আমল করে, যে আমল করবে আমলের পুরস্কারের ব্যাপারে আল্লাহর কাছে কোনো বেশ কম নাই। পুরুষকে আল্লাহ জান্নাত দিবেন আমলের নেক আমলের কারণে, মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পুরস্কার দিবেন। যিনি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পুরস্কারের কথা বলেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরস্কারের বহু পুরস্কারের আইটেম আছে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং নারী ওরা যখন নেক আমল করবে পুরস্কারের বেলায় সমান, তবে তাদের কাজ কর্মস্থলের ব্যাপারে কিছুটা বৈষম্য, বৈপরীত্য আছে। পুরুষ যা করবে মহিলা তা করবে না। কি বলেন? নারী আর পুরুষ আল্লাহ সৃষ্টিগতভাবেই সমান করে সৃষ্টি করেছেন না বৈষম্য বেশ কম করে সৃষ্টি করেছেন? বৈষম্য করে সৃষ্টি করেছেন। এই জন্য তাদের কর্মস্থল কাজও হবে
একরকম না, ভিন্ন ভিন্ন রকম। তাদের কাজের বেলায়, দায়িত্বের বেলায়, কর্মের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশ কম করে বৈপরীত্য দিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু ইমানের অবস্থায় আমল, পুরুষ হোক নারী হোক, যে আমলই করবে আমলের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান সাম্যর ঘোষণা করেছেন। জোর বলেন না সুবহানাল্লাহ। পুরুষরা আলেম হবে, মহিলারা আলেম হবে, সমান মর্যাদা। মহিলারা নামাজ পড়বে, পুরুষরাও নামাজ পড়বে। নামাজের পদ্ধতিতে হয়তো আল্লাহর বিধানের কর্মক্ষেত্রের দিক দিয়ে একটু আমলের ইবাদতের ক্ষেত্রটা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু মহিলা নামাজ পড়ে, পুরুষ মহিলা উভয়ই নামাজ পড়বে, জান্নাতি হবে। পুরুষও রোজা রাখবে, জান্নাতি হবে। মহিলাও রোজা রাখবে, জান্নাতি হবে। কথা ঠিকই না? মহিলা হজ করবে, পুরুষ হজ করবে। পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হজ্জে মাবরুর হয়, যেই হজটা আল্লাহর দরবারে আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, নারী হোক পুরুষ হোক যদি হজ করে, হজকে যদি আল্লাহর দরবারে মাবরুর ও মকবুল গ্রহণযোগ্য হয়ে যায়, পুরুষ যেমনিভাবে জান্নাত পাবে, মহিলাও জান্নাত পাবে। পুরস্কারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো বৈষম্য ঘোষণা করেন নাই, সমান সমান পুরস্কার। তাহলে বোঝা গেল ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আজকে যারা বলেন আপনাদেরকে আল্লাহ ঠগাইছে, আসলে আল্লাহ ঠগান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জিতাইয়া দিয়েছেন। জোরে বলেন ঠিক হবে? ঠিক। এই জন্য আল্লাহ প্রথম বলেছেন তোমাদেরকে উত্তম জীবন দান করব। উত্তম জীবনের অনেক ব্যাখ্যা, এর একটা ব্যাখ্যা হইল আল্লাহ অল্প তুষ্টি দান করবেন, যা পাইবেন তা পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আর স্বামী যা দিয়েছে তা পাইয়া খুশি, আল্লাহর পক্ষ থেকে যা পাইছেন তা পাইয়া খুশি। 2 নম্বর হইল শান্তির জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহ জগতে আজকে শান্তি নাই। আল্লাহ বলেন নেক আমল যদি করতে পারো ইমানের অবস্থায়, তোমাদেরকে হায়াতুত তাইয়্যিবা, অর্থাৎ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জীবন, শান্তির জীবন নসিব করিব। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি নিষেধের মধ্য দিয়ে নেক আমল, যে যত রকমের নেক আমল করবে, সালাত ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, এমনি ভাবে আমালিয়াতের মধ্যে কিছু আছে, মুআমালাত লেনদেন, মুআশারাত আচার আচরণ, আখলাক সচ্চরিত্র, প্রত্যেকটার বিনিময়ে পুরুষকে যা আমি আল্লাহ দান করব, নারীকেও সে পুরস্কার দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে নারীদের কিছু কর্তব্য দায়িত্ব আছে, পুরুষেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। কর্মস্থলের ব্যাপারে সবাই সমান হইতে পারে না। সৃষ্টিগতভাবেই আমি শুরু করেছিলাম বাম পাদরের, পুরুষের বাম পাদরের হাত থেকে আল্লাহ তার নারীকে, স্ত্রীকে সৃষ্টি করেছেন। সুতরাং ওরা সৃষ্টিগতভাবেই ওরা পর্দার ভিতরে ছিল। কোথায় ছিল? পর্দার ভিতরে ছিল। এই যে মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পুরুষের বাম পাদরের হাড় থেকে। মুফাসসিরিনে কেরাম বলেন এই যে দেহের পরিচ্ছেদের যে পোশাক একটা পর্দা, এই পোশাকের নিচে যে চামড়ার উপরে একটা পোশাক, এইটা হলো 1 নম্বর একটা চামড়া। এই যে চামড়া আছে, স্কিন আছে, এইটার ভিতরে আবার কি আছে? গোশত আছে। আবার কি আছে? গোশত আছে। ওইটাও একটা পর্দা, 2 নম্বর পর্দা। ওই গোশতটার ভিতরে আরেকটা হাড় আছে, হাড়ের উপরে আরেকটা পর্দা আছে, বাম পাদরের যে পুরুষের হাড়। তাহলে পর্দা হইল 3টা। কয়টা? পুরুষের বাম পাদরের হাড়ের ভিতরে 3টা পর্দার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা মহল থেকে, 3টা পর্দার ভিতর থেকে মহিলাদেরকে মহিলা মহল থেকে, পর্দার ভিতর থেকে যে আদম আলাইহিস সালামের সর্বপ্রথম
বাবা আদম পিতা এবং যিনি সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস ইসলামের সেই বাম পাজরের যেই হাড় বাঁকা হাড্ডি, ওই বাঁকা হাড্ডির 3টা পর্দার ভিতরে মা হাওয়া আলাইহাস সালাম ছিলেন। ওই বাম পাজরের 3টা পর্দার ভিতর থেকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করে পৃথিবীর নারী জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ কর্মস্থলের কথা স্মরণ করিয়ে দিতে চান। পৃথিবীর নারী জাতি, তোমাদেরকে আমি সৃষ্টিগতভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহল তথা পর্দার 3টা পর্দার ভিতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বের করে, পর্দার ভিতর থেকে তোমাদেরকে বের করে দুনিয়ার জগতে সৃষ্টি করেছি। সুতরাং তোমরা সৃষ্টিগতভাবে তোমরা পর্দার মহল, পর্দার অন্তরালে থাকবে। এটা তোমাদের একটা কর্মস্থল, তোমাদের দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের মা জাতিদের যে সকল দায়িত্ব আছে এর মধ্যে একটা দায়িত্ব হলো ওরা পর্দা করবে। জোরে বলেন কি করবে? পর্দা করবে। ঘরের ভিতরেও পর্দা করবে, ঘর থেকে বের হইলে বুরকা পরে পর্দা করবে। কথা ঠিক না বেঠিক? প্রয়োজনে কথা বলতে চায়, কথারও পর্দা করবে। হাঁটতে যদি চায়, হাঁটারও পর্দা করবে, যেন পর পুরুষ ওদের পায়ের আওয়াজ যেন বুঝতে পারে না। বুঝলে সে ওই মহিলার প্রতি কি হয়ে যাবে? আকর্ষণে, তার প্রেমে পাগল হইয়া তার যৌবনের উপরে সে কোনো ধরনের লিপ্সা করতে পারে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে পর্দার বিধান ধার্য করে আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিয়েছেন। ও নারী, তুমি সৃষ্টিগতভাবেই আমি আল্লাহ তোমাকে পর্দার ভিতর থেকে সৃষ্টি করছি, সুতরাং তোমাকে পর্দার এই গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র, এই দায়িত্বটা তুমি আঞ্জাম দিতে হবে। আরো 2-1টা দায়িত্বের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে বিশেষ করে বাচ্চা প্রোডাকশন, বাচ্চা দেওয়ার ক্ষমতা দেন নাই। কাকে দিয়েছেন? জুড়ে বলেন কাকে দিয়েছেন? মহিলাদেরকে। মহিলার পেটে বাচ্চা হয় না পুরুষের পেটে? মহিলার পেটে। তোমাকে আরেকটা দায়িত্ব দিয়েছি, তোমার পেটে বাচ্চা ধারণ করবে। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। এই আয়াতে আল্লাহ তাদেরকে বাচ্চা ধারণ ক্ষমতার দায়িত্ব দিয়েছেন, লালন পালনেরও দায়িত্ব দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক তোমাদেরকে দুধ পান করানোর দায়িত্বটাও দিয়েছেন। বাচ্চার দুধ বাবা খাওয়াবে না মা? জোরে বলে মা না বাবা? এই দায়িত্ব বাবার না মার? মহিলা জাতির। আল্লাহ বলেন ওয়ালওয়ালিদাতু ইউরদি'না আওলাদাকুম ওয়ালওয়ালিদাতু ইউরদি'না, ওই সকল মহিলা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাবে। হাওলাইনি কামিলাইন, 2 বছর। কয় বছর? 2 বছর। যদি একান্ত দুধ ছাড়া অন্য কিছু খাইতেই পারে না, আমাদের ইমাম সাহেব বলছেন প্রয়োজনে 2.5 বছর হতে পারে। এটারও দলিল আছে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 2.5 বছর। 2.5 বছর, 2 বছর। মাযহাবের দিক দিয়ে শাফি বলেছেন 2 বছর, ইমাম আবু হানিফা বলছেন 2.5 বছর। তাহলে দুধ বাচ্চাদেরকে দুধ পান করানোর গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব বাবার না মার? মার। বাচ্চা দেওয়ার ক্ষমতা, বাচ্চা ধারণ করার ক্ষমতা বাবার না মার? মার। মহিলাদের। তাহলে পুরুষের কর্মস্থল দায়িত্ব আলাদা, মহিলাদের আলাদা। কথা ঠিক কি না? পুরুষরা কিসে কাজ করবে? নারীরা ঘরের কাজ করবে, নাকি পুরুষরা বাহিরের কাজ করবে? কিসে কাজ করবে? গাড়ি চালাইবে, অফিস চালাইবে, সংসদ চালাইবে? না না, কোরআনে আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা
بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم আল্লাহ এখানে বৈষম্য করে সৃষ্টি করেছেন। পুরুষরা নারীর উপরে সে কর্তা, তার দায়িত্ব বেশি, শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন, কেননা নারী থেকে পুরুষের শ্রেষ্ঠত্ব বেশি। দ্বিতীয় হইল পুরুষের অর্জিত উপার্জিত মাল থেকে নারীকে সে খাওয়াবে, এই জন্য নারীর উপরে পুরুষের কর্তৃত্ব রয়েছে, দায়িত্ব রয়েছে। আল্লাহ পাক এটা কয়েকটি বৈষম্য, কিছু দায়িত্ব কর্মস্থল নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, আলাদা আলাদা বৈষম্য। কিন্তু আমলের ক্ষেত্রে বলেছেন পুরুষরা যে আমল করবে তোমরাও সেই আমল যদি করো পুরস্কার তোমাদের সমান। জুরু বলেন ঠিক কিনা, জুরু বলেন ঠিক কিনা। এই জন্য আমার মা বোনরা যারা আছেন অবশ্যই আপনারা দ্বীনি প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে যারা পড়াইছেন আপনারা ধন্য, আপনাদের সন্তানরাও ধন্য, আপনারা সৌভাগ্যবান হয়েছেন, আপনাদের মেয়েরা ভাগ্যবতী হয়েছে, ওরা মালেমা হয়েছে, কিয়ামতের ময়দানে ওরা জান্নাতে প্রবেশ করবে, আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই দুনিয়ার জগতে যে মহিলাটি স্বামীর খেদমত করে জান্নাতি হয়ে যেতে পারে, পরকালে ওই মহিলাটি রব্বে করিমের পক্ষ থেকে জান্নাতের ফয়সালা যখন হবে ওই মহিলাটি নিজের নেককার স্বামীর কনিষ্ঠ আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে। জুরু বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময় কম, 2-3 মিনিটে একটা বহসের কথা বলে আমি শেষ করছি। রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে একটা বহস ছিল, কার সম্মান বেশি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমা বলেন আপনার সম্মান বেশি নাকি আমার সম্মান বেশি? হযরতে আয়েশা বলেন আমার সম্মান বেশি নাকি তোমার সম্মান বেশি? তোমার থেকে তুমি বলো, তুমি বহস শুরু করো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন আম্মা গো বলুন তো আপনার বাবার নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার বাবার নাম কি তুমি ছিল না? না আপনি বলুন। আয়েশা বলেন আমার বাবার নাম আবু কুহাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা বলেন ওগো আম্মা জান আপনি বলেছেন আপনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবাকে আপনাকে জানেন? আমার বাবা কে আপনি কি জানেননি? আপনি জানেননি আমার বাবা হইলেন ইমামুল মুরসালিন ফখরে দুজাহা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা বলেন আম্মা গো এবার বলুন তো দেখি আপনার বাবার সম্মান বেশি নাকি আমার বাবার সম্মান বেশি? আয়েশা বলেন ঠিক আছে তোমার বাবার সম্মানই বেশি। এবার যে কাজ করেন আম্মু বলুন তো দেখি আপনার মাকে, আপনার মাকে আপনি তো বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মার কথা বলার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আগেও ডিগ্রি নাই পরেও ডিগ্রি নাই, আপনি জানেননি আমার মাকে? আমার মা আপনি জানেন না তিনি হলেন জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সংবাদ প্রাপ্ত মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার সেই মা যিনি ওকাতরে যিনি স্থাবর সকল সম্পত্তি আমার বাবা বিশ্ব নবীর জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন।
বলেন তো আপনার মার সম্মান বেশি নাকি আমার মার সম্মান বেশি? আয়েশা বলেন তোমার মারই সম্মান বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আম্মা জান, এবার বলেন তো আপনার ছেলে সন্তান আছে কিনা? হযরতে আয়েশা বলেন আমার কোনো সন্তান নাই। তাহলে আপনার কে, আপনি কার মা জানেননি? আপনি আমি কার মা? ওগো আম্মা জান, আমি হইলাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের দুইজন যুবক, একজন হইলেন হাসান আর একজন হইলেন হুসাইন। ওই হাসান এবং হুসাইনের মা আমি হইলাম ফাতেমা। ওগো আম্মা জানেননি আপনার কি পজিশন আছে আর আমার কি কোয়ালিটি পজিশন আছে? জানেননি আমার নবী, আমার বাবা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী হইলাম আমি ফাতেমা। ওগো মা জানেননি আপনার সম্পর্কে আপনার বাবা কি বলেছেন? আপনি উল্লেখযোগ্য তেমন কিছু বলেন আপনার সম্পর্কে বলেননি। আমার সম্পর্কে আমার বাবা বলেছেন ফাতিমা বিজাতুম মিন্নি, সর্বর্ম হইল ফাতেমা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা। সময় কম, 1 মিনিটে শেষ করছি। ও গো মা, এবার বলুন তো আপনার সম্মান বেশি নাকি আমার সম্মান বেশি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনিয়া বললেন ফাতেমা গো, বেশ কিছু কথা বলতে পারবো না, 2টা পয়েন্টই আমি 1 মিনিটে কথা শেষ করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও ফাতেমা, তুমি যা বলেছো সব কিছু ঠিকই আছে, তবে বলো তো তোমার জন্য এমন কি আসমান থেকে মহান রব্বুল আলামিন চরিত্রের কোন সার্টিফিকেট, মহান রব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেটের ক্ষেত্রে আয়াত নাযিল করছেন কিনা? হযরতে আয়েশা বলেন ও ফাতেমা, তোমার বাবার বৈশিষ্ট্য মানাকিব বলেছ, মার মানাকিব বলেছ, তোমার স্বামীরও হয়তো তুমি মানাকিব বৈশিষ্ট্য বলবে, সন্তানাদির বৈশিষ্ট্য বলেছ। ও ফাতেমা জাননি আসমান থেকে সূরা নূরে আমার সতীত্বতার ব্যাপারে মহান রব্বুল আলামিন 10টি আয়াত নাজিল করে আমার পবিত্রতা মহান রব্বুল আলামিন সামাম আসমানি জগতের যত কিতাব আছে কোরআনে কারিমের মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ফাতেমা, তোমার স্বামী কে? তোমার স্বামী হযরত আলী। ও আলী, আলীর সম্মান অবশ্যই দুনিয়াতে আছে, কিন্তু ফাতেমা আমি তোমাকে জানাইতে চাই, বুঝাইতে চাই, কিয়ামত হয়ে যাওয়ার পরে মহিলারা যখন জান্নাতে যাবে, জান্নাতে দুনিয়ার মহিলারা ওই জোড়ার স্থাপনে, জোড়ার মিলনের মাধ্যমে, জোড়ার যে একটা যুগল ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে যে সকল মা জাতিরা নিজের স্বামীর খেদমত করেছে আর খেদমত করে স্বামীকে সন্তুষ্ট করেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই নারীর প্রতি যদি দুনিয়ার স্বামী সন্তুষ্ট আর রাজি হয়ে থাকে, ওই নারীর কনিষ্ঠ আঙ্গ, ওই নারী স্বামীর কনিষ্ঠ কানি আঙ্গুলের হাত ধরে ধরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও ফাতেমা, তাহলে ফয়সালা শেষ, কথাও শেষ। জান্নাতে যখন যাওয়ার যাত্রা শুরু হবে, ওই যাত্রায় তুমি যাবে আলীর হাত ধরে। ও ফাতেমা, তুমি আলীর হাত ধরে জান্নাতে যাবে গো, আর আমি আয়েশা সিদ্দিকা যাব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে। বলো তো দেখি ফাতেমা, আলীর হাত ধরে ধরে জান্নাতে গেলে সম্মান বেশি হবে নাকি বিশ্ব নবীর হাত ধরে জান্নাতে গেলে সম্মান বেশি হবে? আপনারা কি বলেন, কার কার হাত ধরে জান্নাতে গেলে সম্মান বেশি হবে? আলীর হাত ধরে ফাতেমায় জান্নাতে গেলে সম্মান বেশি, না আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর হাত ধরে জান্নাতে গেলে সম্মান বেশি?
বিশ্ব নবীর হাত ধরে ঠিক তদ্রূপ মাতরম হাজিরিন মা বোনরা, এই জন্য স্বামীর খেদমত করুন, যথার্থ সম্মান প্রদান করুন, খেদমত করুন। তাদের যত কাজ আছে আপনাদের কর্মস্থলে তাকিয়া এই দায়িত্বগুলো আঞ্জাম দেন। আর বাচ্চাদেরকে আয়েশায়ে সিদ্দিকার মতো যে মহিলাদেরকে পড়াবে, যেখানে কোনো ধরনের অন্য কোনো জিনার চৌকের জিনা অথবা অন্য কোনো ধরনের ফিতনা হবে না। সহশিক্ষার কুফলের কারণে আজকে সমাজ ব্যবস্থা, স্কুল, কলেজ, ভার্সিটিতে জিনার কারখানা শুরু হচ্ছে। এই জন্য আসুন আমরা আমাদের মেয়েদেরকে কেবলমাত্র মহিলা মাদ্রাসা, যেখানে পর্দা পুশিদার মাধ্যমে, যেখানে আদর্শ শিক্ষার মাধ্যমে আদর্শ জাতি হবে, একজন নেককার পাক্কা মুসলমান, একজন আল্লাহর বান্দি হিসেবে গড়ে উঠবে, আমরা সেই রকম পর্দা পুশিদায় মহিলা মাদ্রাসাতেই পড়াবো। সহশিক্ষার সেই রকম ফিতনা ফাসাদ আর আধুনিকা জাহান্নামী বানানোর সেই কেন্দ্রে আমাদের বাচ্চাদেরকে, মেয়েদেরকে আমরা শিক্ষা দিব না। সেই জন্য আসুন, ভাগ্যবান ওই সকল মা বোনরা এবং অভিভাবক, 10 জন মেয়ে যারা আয়েশা সিদ্দিকা থেকে আজকে সনদ সহকারে আজকে যারা দরে হাদিস পাস করে আলেমা হয়েছেন, আপনারা ধন্য, মতামি সব ধন্য, এলাকাবাসী ধন্য, ওই সকল মেয়েরাও ধন্যবাদ পাওয়ার উপযোগী। ওরা আশা করি দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করতে পেরেছে। আমাদেরকে আল্লাহ এই ধরনের দিনী প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা